কক্সবাজারে প্রতারক আইনজীবী ভুট্টু প্রতারণার ফাঁদ পেতে বনে গেলেন জমিদার। অগ্রযাত্রার প্রথম পর্ব প্রকাশের পর বেরিয়ে এলো জমি দখলের চাঞ্চল্যকর সব তথ্য। ৭৩ বছরের বৃদ্ধ হেলাল উদ্দিন নিঃস্ব, পরিবার নিয়ে পার করছেন মানবেতর জীবনযাপন। বিস্তারিত দেখুন মঈন ত্বকীর ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। অগ্রযাত্রায় প্রথম পর্বে প্রতারক আইনজীবী জুলফিকার আলী ভুট্টুর দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও রাষ্ট্রপক্ষের কোর্ট লয়ার হয়ে ওঠার চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশের পর এবার বেরিয়ে এসেছে আরও ভয়ঙ্কর এক কাহিনী। নতুন তথ্য অনুযায়ী কক্সবাজারের পেকুয়া উপজেলায় তিনি কৌশলের ফাঁদ পেতে একজন বৃদ্ধের পৈতৃক জমি আত্মসাৎ করে বনে গেছেন জমির মালিক। ৭৩ বছরের বৃদ্ধ হেলাল উদ্দিন ২০১৯ সালে মেয়ের বিয়ের খরচ মেটাতে মাত্র ১০ শতক জমি বিক্রির চুক্তি করেন ভুট্টুর সঙ্গে। নগদ ৭০,০০০ টাকা নিয়ে অবশিষ্ট ৫০,০০০ টাকা রেজিস্ট্রির দিন দেওয়ার কথা থাকলেও প্রতারক ভুট্টু দীর্ঘদিন গড়িমসি করেন। অবশেষে ২০২৩ সালের ৩১ মে পেকুয়া সাব রেজিস্ট্রি অফিসের যোগসাজশে উকিল কমিশনের মাধ্যমে হেলাল উদ্দিনকে নিজ গ্রাম উজানটিয়ায় নেওয়ার অনুমতি নেন, কিন্তু তা না করে তাকে নেওয়া হয় চকরিয়ার পহরচাঁদার এক আত্মীয়র বাড়িতে। সেখানেই রেজিস্ট্রি অফিসের লোক সমেত হেলাল উদ্দিনের কাছ থেকে ৪৩ শতক জমি রেজিস্ট্রি করে নেন। পরিবারের অভিযোগ, প্রতারণার ফাঁদ ফেলে ১০ শতকের বদলে ৪৩ শতক জমি ভুট্টুর নামে রেজিস্ট্রি করে নেওয়া হয়। বছর ২ বছর ফেরাজি, বছর ৩ বছর পরে তার রেজিস্ট্রি যেতে হয় আত্মীয় বাসাত নিজের হাতে ফরসান্দা আর একবার আত্মীয় বাড়ির ২৩ সালত আর একবার আত্মীয় বাড়ির আর অবস্থান করতে আর অবস্থান করি বুট্টু গাড়ি লিয়ে আসি আর রেজিস্ট্রি লইতে যার আর যা কাগস্তান ফরি যাওয়া না সদা চাচা কথা ফরি যাওয়া সূত্র আমি বেগেন থেকে রাখি জুন আছে ১৯ বেগেন ঠিক আছে আমি দিয়েছি আমি বিশ্বাস করি ১০ শতক দিলেই ১০ শতক দি শেষ সন্ধ্যা আরে ৫০ টিয়া দি আর গড় আয়। একই সঙ্গে হেলাল উদ্দিনের মেয়ে নুসরাত জাহানের কাছ থেকে নেওয়া ৯০,০০০ টাকার চেক ফেরত না দিয়ে বরং সেটি ২ জানুয়ারি ২০২০-এ ডিসঅনার করে ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রতারণার মামলা করেন। ফলে সাজাপ্রাপ্ত আপিল করে অনেক ভোগান্তি পোহাতে হয় নুসরাতকে। পরে আদালতের নির্দেশে তাকে ২ দফায় ৯০,০০০ টাকা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হয়। যে এরকম লিখিত কাগজ হয় আমি ওই রকম লিখিত কাগজ দিছি, কেন আমার মেয়েকে সাজা হয়েছে, আমার ইচ্ছা শুধু আমার মেয়েকে মুক্ত করা। আর আমার মেয়ের কেস যখন পরিচালনা করে যখন শেষ করছি আমি ওকে বলতেছি যে স্যাম্পারি আমি গেছি, বলছি তুমি তো নেওয়ার কথা ছিল ১০ শতক, তুমি ৪৩ শতক জায়গা নিয়েছ, না হয় আমাকে কাগজটা সংশোধন করে দাও, না হয় দলিলে যতগুলি টাকা লিখে আছে আমাদেরকে টাকাগুলি দিয়ে দাও। ও আমাকে বলছে যে কেস সমাধা করে দিছি, এইটাই যথেষ্ট, যদি বেশি বাড়াবাড়ি করেন আমি এই আমার মেডিকেল পিপি মন্ত্রী মিনিস্টারের হুমকি দেখাই। এটা কি কক্সবাজার পাইছেন? এটা শহর। এই ঘটনার পর মানসিক আঘাতে হেলাল উদ্দিন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। বর্তমানে তিনি পরিবার সহ নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন। দর্শকের জায়গা আছে ৪৩ শতক জায়গা নিচ্ছে, যে ওই শোনার পর থেকেই আমার স্বামী স্ট্রোক করছে, যে আমার স্বামীকে আমি চিকিৎসা করতে পারতেছি না। ওই জুলফিকার ভুট্টু আমাদেরকে হয়রানি করছে, অনেক অনেক নির্যাতন করেছে, অনেক কিছু, অনেকগুলো বলার মতো না। স্থানীয়রা বলছেন ভুট্টুর এ ধরনের প্রতারণা নতুন নয়। পেকুয়ার সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের কিছু অসাধু কর্মচারীকে হাত করে তিনি দীর্ঘদিন ধরে একের পর এক নিরীহ মানুষের জমি আত্মসাৎ করছেন। ভুক্তভোগী পরিবার সেনাবাহিনী পেকুয়া ক্যাম্প কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পায়নি। এই অবস্থায় প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আইন অঙ্গনের সিনিয়ররা বলছেন একজন সাজাপ্রাপ্ত আসামি হয়েও ভুট্টুর এ দাপট আইনের প্রতি চরম ব্যঙ্গ ও জাতির জন্য লজ্জাজনক। দর্শক, পরবর্তী পর্বে থাকছে রাজনৈতিক ক্ষমতা ও প্রশাসনিক যোগসাজশে কিভাবে ভুট্টু কক্সবাজার ও চট্টগ্রাম জুড়ে প্রতারণার সাম্রাজ্য গড়ে তুললেন তার অজানা তথ্য। বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।